দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। ভিন রাজ্য থেকে আসা ব্রাউন সুগার উদ্ধার করলো কোকোভেন থানার পুলিশ। কয়েকদিন যাবতে দুর্গাপুর শহরে আসছে মাদক, সেই খবর পুলিশের কাছে আসতে তৎপরতা শুরু করে কোকোভেন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রবিবার সন্ধ্যায় ডিভিসি মোড়ের কাছে একটি লাল রঙের 4 চাকা গাড়িকে আটক করে। গাড়িতে থাকা 2 ব্যক্তির থেকে প্রায় 40 গ্রামের মতো ব্রাউন সুগার উদ্ধার হয়। আজ সোমবার কোকোভেন থানার পুলিশ 2 অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করে। অভিযুক্ত মোহাম্মদ শাকিল আহমদ আসানসোল সাউথ থানার অন্তর্গত ইসলামপুর মাস্টার পাড়ার বাসিন্দা ও কৃষ্ণেন্দু দাস উর্ফে বাবলু হীরাপুর থানার অন্তর্গত বারানপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ আসানসোলের আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত কিনা এবং কোথায় কোথায় সেই মাদক সাপ্লাই হতো তার তদন্ত করতে চায়। দুর্গাপুর কি মাল সাপ্লাই করতে এসেছিলেন? না স্যার, আমরা খাই। ও কেউ দিয়েছে, ফাঁসি দিয়েছে আমাদেরকে। আপনারা সাপ্লাই করেন না? না না না, আমরা খাই। এখানে কোথায় এসেছিলেন দুর্গাপুরে? তাহলে হ্যাঁ, দুর্গাপুরে কোথায় এসেছিলেন? দুর্গাপুরে সিটি সেন্টারে এসেছিলাম। একজন খাওয়ার জন্য বলে দেখেছিল, খাওয়া তো ফাঁসি দিয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।